আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর আমার বিশ্বাস আজকের এই রেসিপিটি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এখন আর দোকান থেকে লিচি ড্রিঙ্কস কেনার কোনো প্রয়োজন পড়বে না। আপনারাই বাসায় সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত লিচি ড্রিঙ্কস তৈরি করে আপনার বাচ্চাকে দিতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায়, তাই কোথাও যাবেন না, পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। লিচি ড্রিঙ্কস তৈরি করার জন্য আমি এখানে ১ ঝুড়ি লিচু নিয়েছি। লিচুগুলো দেখুন অনেক ফ্রেশ আছে। তো চেষ্টা করবেন যাতে ফ্রেশ লিচু দিয়েই ড্রিঙ্কসটা তৈরি করা যায়। আর লিচু কিন্তু একদিনের বেশি বাসায় থাকলে নষ্ট হয়ে যায়। তাই যতটা সম্ভব ফ্রেশ লিচুটা নেয়ারই চেষ্টা করবেন। এতে করে জুসটা খেতে অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি লিচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লিচুর খোসা ছাড়ানো হয়ে গেলে এর ভেতর থেকে বিচিটাকে বের করে নিব। বিচি ও খোসাটাকে ফেলে দিয়ে শুধুমাত্র সাদা অংশটাকে আলাদা করে রেখে দেব। তো এটি দেখুন একটা লিচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এইভাবে আমি বাকি লিচুগুলোর খোসাও ছাড়িয়ে নিব। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে যতটা সম্ভব শর্ট করে দেখানোর চেষ্টা করছি। আর দেখুন আমাকে কে সাহায্য করছে, আজকের এই রেসিপিটা কিন্তু তার রিকোয়েস্টেই করা হচ্ছে। অনেক সময় কিন্তু লিচুর মধ্যে পোকা থাকে অথবা চাপ লেগে লিচুর যে অরিজিনাল ফ্লেভারটা থাকে সেটি নষ্ট হয়ে যায়। তো এই ধরনের লিচুগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ফ্রেশ লিচুগুলোকেই নিতে হবে। এখানে দেখুন আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চটকে রসটাকে আলাদা করে নিতে পারেন। ব্লেন্ড করা লিচুগুলোকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটি বলা ছাঁকনি নিয়েছি। এবারে এই ছাঁকনির মধ্যে অল্প অল্প পরিমাণে লিচুর জুসটা দিয়ে ছেঁকে নিব। অল্প অল্প পরিমাণের রস ছাঁকনিতে নিয়ে খুব সাবধানে ছেঁকে নিতে হবে। কোনোভাবেই যেন লিচুর জুসটা ছাঁকনির বাহিরে পড়ে না যায়, তাহলে কিন্তু আপনার কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। লিচুর রসটাকে ছেঁকে নেওয়ার পর দেখুন আমাদের এই পরিমাণে ওয়েস্টেজ বের হয়েছে। এটা আমাদের কোনো কাজে লাগবে না। এখন আমি এটাকে ফেলে দিব। ছেঁকে নেওয়ার পর দেখুন প্রায় ১ বলের মতো ফ্রেশ লিচুর জুস বের হয়েছে। আমি কিন্তু লিচুগুলোকে ব্লেন্ড করার সময় কোনো পানি দেইনি। এখানে কিন্তু ফ্রেশ লিচুর জুসটাই আছে। এরপরে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। লিচুগুলো যদি একটু বেশি পরিমাণে মিষ্টি স্বাদের হয়, তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে ১ চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আমি ড্রিঙ্কসের মধ্যেও লবণটা দিচ্ছি, কারণ আমার মনে হয় লবণ দেওয়ার ফলে ড্রিঙ্কসের যে রিয়েল টেস্ট সেটা আরও ভালোভাবে বের হয়। সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমাদের ড্রিঙ্কসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে শুধু সব উপকরণকে ভালোভাবে নেড়ে নিলেই আমাদের জুসটা তৈরি হয়ে যাবে। ব্যবসায় এই গরমে জুস খাবো আর সেটা যদি ঠান্ডা না হয় তাহলে তো ভালোই লাগবে না। তো এখন আমি এর মধ্যে কিছু বরফ দিয়ে দিব। বরফ দিয়ে সব উপকরণকে একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হোমমেড লিচি ড্রিঙ্কসটা একেবারেই তৈরি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজার একটি রেসিপি শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এত কম সময়ে কিন্তু আর কোনো রেসিপি তৈরি করা যায় না। এখন আমি জুসটাকে একটি গ্লাসে ঢেলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমার জুসটার মধ্যে কিন্তু কোনো প্রকারের কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই, তাই আমার জুসের কালারটা অনেকটাই হোয়াইট। অন্যদিকে দোকানের যে লিচি ড্রিঙ্কসগুলো আছে সেগুলোতে কেমিক্যাল মেশানো থাকে বলে এর টেস্ট এবং কালার রিয়েল জুস থেকে অনেক বেশি ডিফারেন্ট। তাই এখন থেকে আর বাচ্চার আবদার মেটাতে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দোকানের চেয়েও হেলদি এবং টেস্টি লিচি ড্রিঙ্কস কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর আমার বিশ্বাস আপনার বাচ্চাও অনেক বেশি পছন্দ করবে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, এতে করে আমার কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। আর আপনারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।